গরুর গোবর, স্রেফ গরুর গোবর, তা দিয়েই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব রং। বর্ধমানের এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়, এমনকি ভিন রাজ্যেও। সাধারণত রঙে থাকে টাইটানিয়াম ডাইঅক্সাইড, আয়রন অক্সাইড অথবা ক্রোম গ্রিন অক্সাইড। এছাড়াও থাকে ভিনাইল অ্যাসিটেট, ইথিনিল ইমালসন এবং ভিনাইল অ্যাসিটেট মনোমার। এছাড়াও হাজার রাসায়নিক, যেখানে দাবি করা হয় শারীরিক সুস্থতার। কিন্তু এই রাসায়নিকগুলির বাজে গুণ নেহাত কম নেই। গরুর গোবর দিয়ে তৈরি প্রাকৃতিক পেইন্ট সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্রথম দিকে মুশকিল ছিল সাধারণ মানুষদের বোঝানো, কিন্তু বর্তমানে চাহিদা বাড়ছে। সাধারণভাবে আমরা যখন মনে করি বাড়িতে রং করব, একটা পেন্টারকে ডাকলাম, বললাম রং করব, এই রং আমার পছন্দ, রংটা বলে দিলাম। কিন্তু রঙের যে মধ্যে কি আছে না আছে এই জিনিসটা আমরা কোনোদিন কেউ ভাবিনি বা দেখিও না। এই রংটা এমনই রং, এখনই রং হলে পরের সেকেন্ডে গিয়ে বসবাস করতে পারা যাবে, কোনো ঝাঁঝ থাকে না। কারণ এই রঙের মেন যে উপাদান সেটা হচ্ছে গোবর আর কিছু মিনারেলস, কোনো কেমিক্যাল কিন্তু অ্যাজ সাচ সেরকম হেভি কেমিক্যালস কিছু নেই। আজকের ডেটা দ্বারা সত্যি করে আমি খুব গর্বিত যে আমার কাছ থেকে মানে পশ্চিমবাংলা বলবো না, ভারতবর্ষের বহু জায়গা থেকে পূর্ব বর্ধমান বলে ফোন করে বলে যে আপনার তো এলজিকে পেন্টস, এই পেনটা আমরা ডিলারশিপ নিতে চাইছি বা কি চাইছি। এই যে মানুষ এক কথায় আজকে পূর্ব বর্ধমানকে চিনতে পারছে বা জানতে পারছে নামটা, সেই জায়গায় হলে আমার যে একটা মিনিমাম কন্ট্রিবিউশন আছে, আমি এটাতেই নিজেকে ধন্য বলে মনে করি এবং নিজেকে বর্ধমানবাসী বলে মনে করি। গোবর থেকে তৈরি এই প্রাকৃতিক রং শুধু যে পরিবেশ বান্ধব তাই নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। বর্ধমানের এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও অনেককে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। আর যার ফলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে বলে স্বপ্ন দেখছে এই সংস্থা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।